রাজবাড়িতে স্যার ওই যে হিটাচির দুইটা প্লেন আমরা রাখতে চাচ্ছি স্যার। সেই সাথে স্যার আমরা আপনার জ্ঞাপন জানাচ্ছি ঈদের সময় আমাদের ছুটি ক্যান্সেল করা এটা ধাপে উন্নীত হবে। যখন তারা ওয়েমেনদের কিমেনে যান বলা হচ্ছে কিমেন আছে 3 বছর পরে তো কিমেন হয়ে গেছে, ওয়েমেন কিমেনে গেছে, এটা তারা পাবে। জব ডেশনটা ডিফারেন্ট। হ্যাঁ, জব ডেশন ডিজাইন কেন রেফারেন্স করা দরকার হলে এই সাইডে আরেকটা কাম আমরা কি এদিক দিয়ে নামা ওঠানোর ব্যবস্থা বোধহয় নাই আছে স্যার। টাকা নামা ওঠার ব্যবস্থা আছে? ওটা হলো আপনারা জানেন যে আমি এখানে আসলে বিআরএম ছিলাম প্রায় 2 বছর। আমি পাকশিতে আমি থাকা অবস্থায় আমি এই সব সমস্যাগুলো আমি জানি। তবে আমি দীর্ঘদিন পরে আবার এই মহাপরিচালকের পদে যোগদানের পর এখানে আসছি যে আসলে বর্তমানে কী অবস্থা, সেই সময়ের অবস্থা একরকম ছিল, এখন কী অবস্থায় সেই জিনিসগুলো সরজমিনে আমি দেখার জন্য আসছি। তো এখানে যেটা আপনি সবচেয়ে যেটা বলেছেন যে জনবল সমস্যাটা আমাদের পুরা বাংলাদেশ রেলওয়েতেই এটা রয়েছে। সমস্ত আমাদের ডিপার্টমেন্টেরই জনবল চরম ঘাটতি আছে। আমাদের জানেন যে 47,600 জনবল আমাদের এখন আমাদের অনুমোদিত, কিন্তু আমরা মাত্র 24,000, তার মানে 50% লোক দিয়ে আমরা আসলে এই সেবা চালিয়ে যাচ্ছি, যেটা আসলে মানে এই মানুষকে যে সেবা দিতে হলে যে আমার লোকবল দরকার, আসলে সেই লোকবল কিন্তু আমার নাই। মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা কিন্তু সেই সার্ভিসটা দিতে পারতেছি না। আমাদেরকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়তেছে, শিখে যাচ্ছে। তো আসলে আমাদের জনবল নিয়োগ করা খুবই জরুরি। এবং আপনারা জানেন যে গত জুলাই আগস্টে একটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়েছে এবং সেখানে একটা উদ্দেশ্য ছিল যে একটা শর্ত ছিল যে কোনো কোটা থাকবে না। এখন রেলওয়েতে কিন্তু একটা বিশেষ কোটা ছিল,